সবসময় আল্লাহর কাছে একটাই প্রার্থনা করি যে আল্লাহ আমাকে সুস্থ রাখো। আমার মতো এত দুঃখ কষ্ট যন্ত্রণা অন্য কোনো নারীর জীবনে যেন দিও না। সবাই মনে করে আমি পুলিশের বউ, আমি কত ভালো আছি, ভালো থাকছি, ভালো খাচ্ছি, ভালো পড়তেছি, ভালো জায়গায় বেড়াচ্ছি, ২ তলার উপর থাকতেছি, বাচ্চাকে নিয়ে কত আনন্দ আহ্লাদ করতেছি। কিন্তু আসলে আমার মনে কি কষ্ট সেটা একমাত্র আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার আল্লাহকে আমি বলি যে আল্লাহ আমাকে ধৈর্য দাও, আমার মতো যেন অন্য কোনো নারীকে আমার জীবনে যে কষ্ট আছে সে কষ্ট না দাও। প্রত্যেকটা নারীর জীবনে সুন্দর চেহারা থেকে সুন্দর কপাল হওয়া প্রয়োজন। স্বামী যদি ভালো হয় তাহলে ৫ তলা গাছতলায়ও শান্তি পাওয়া যায়। আর স্বামী যদি খারাপ হয় তাহলে তার ৫ তলা না ১০ তলার উপর থাইকেও জীবনে শান্তি পাওয়া সম্ভব না। শুধু আমার কথা বলতেছি না, আমি প্রত্যেকটা নারীর কথা বলতেছি। স্বামী ভালো যার জীবন জান্নাত তার। থেকে সুন্দর আর মধুরময় জীবন মনে হয় পৃথিবীতে আর কিছু হতে পারে না, আর থাকতে পারে না। তাই বিয়ের আগে প্রত্যেকটা নারীর উচিত যে মানুষটাকে বিয়ে করবেন সেই মানুষটাকে দেখে নেওয়া উচিত। তার ৫ তলা আছে না ১০ তলা আছে এটা কোনো বিষয় না। এটা কোনো কিছুই না। এগুলাতে সুখ দিতে পারে না, কখনো শান্তি দিতে পারে না। সুখ শান্তি মানুষের জীবনে কুঁড়ে ঘরে থাকলেও হয় যদি মনের মানুষ মনের মতো হয়। সে যদি তাকে প্রায়োরিটি দেয়, তাকে ভালোবাসে, তাকে সম্মান করে। দেখবেন স্বামী যদি আপনাকে সম্মান দেয়, ভালোবাসে, আপনাকে সবাই সম্মান দিবে, ভালোবাসবে। আপনি সবার কাছে ভালো থাকবেন। আর স্বামী যদি আপনাকে সম্মান না দেয়, ভালো না বাসে, আপনি কারোর কাছেই ভালো থাকবেন না। কেউ আপনাকে ভালো চোখে দেখবে না। সবাই তুচ্ছ তাচ্ছিল্য করবে এবং সবাই ছোট চোখে নিচ চোখে দেখবে। তো যাই হোক গাইস, সকালবেলা উঠে সকাল সকাল মনটাও যেমন খারাপ শরীরটাও তেমন খারাপ। মন খারাপ থাকলেই কি আর শরীর খারাপ থাকলেই তো। মহিলা মানুষের সংসারে কাজের অভাব নাই। মন খারাপ করে বসে থাকলেও হবে না, শরীর খারাপ থাকলেও বসে থাকলেই হবে না, নিজের কাজ তো নিজে করতেই হবে। তাই তারপর সংসারের সমস্ত কাজ কাম গোছাই গাছাই তাকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা হলাম। আর তাকে বোঝাচ্ছিলাম যে বাবা আমার কাছে আসো, শোনো তুমি কি আজকে স্কুলে যে কান্নাকাটি করবে? সে বললো না মামুনি আমি আজকে স্কুলে যে কান্নাকাটি করবো না। ভালো কথা। তারপরে চলে গেলাম তাকে নিয়ে স্কুলে। স্কুলে যে চারিদিকে পানি থই থই করতেছে, একটা অসম্ভব সুন্দর দৃশ্য। তো দৃশ্যটা দেখতে দেখতে তাকে নিয়ে চলে গেলাম ক্লাসরুমের ভিতরে। ক্লাসরুমের ভিতরে যেয়ে সে অবশ্যই সুন্দরভাবে বসলো, সব কিছু ঠিকঠাক ছিল। মিসের কাছে খাতা জমা দিল। খাতা জমা দিয়ে এবার বলতেছে মামুনি তুমি একটু বসো, তারপর পরে চলে যাও, আমি আজকে কান্নাকাটি করবো না। সত্যি প্রমিস করতেছে সে আমার সাথে। পরে ভালো কথা, সে খাতা টাতা জমা দিয়ে এসে বসলো, লিখতেছিল। আমিও তার পাশে বসলাম। তারপরে বাবা আমি বললাম যে আমি একটু বাইরে যে দাঁড়াচ্ছি, জানলার কাছে যে দাঁড়াইছি, এই যে কান্নাকাটি শুরু হয়ে গেছে, আর থামছে না। পরে সব মিসরা বলতেছে যে আমির মা কই? পরে গেলাম, বললাম যে কান্নাকাটি করতেছো কেন? বলে আমার তোমাকে ছাড়া ভালো লাগে না। ভালো কথা, স্কুল টিস্কুল শেষ করে বাসায় চলে আসলাম। এই যে তারপরে সে বেলকনিতে, বৃষ্টি হচ্ছিল, দুষ্টামি করতেছিল। এই ছিল আজকের ভিডিও গাইস। তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবা, লাইক কমেন্ট শেয়ার করবা। সবাইকে আল্লাহ হাফেজ।